হ্যালো বন্ধুরা, রাইসান টিচ ওয়াইটি চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা দৈনন্দিন জীবনে কতই না ছবি তুলে থাকি, আর এই ছবিগুলা স্মৃতি হিসেবে থাকার জন্য পিকগুলা আমরা তুলি এবং এই পিকগুলা যদি হারিয়ে যায় আমাদের একটু হলেই কষ্ট হয়। অনেকের মোবাইল হারিয়ে যায় অথবা মোবাইল নষ্ট হয়ে যায়, যার কারণে পিকগুলা আর খুঁজে পাওয়া যায় না। আজকে এমন একটা টিপস শেয়ার করতে যাচ্ছি যে টিপসের মাধ্যমে আপনার মোবাইল হারিয়ে গেলে অথবা মোবাইল নষ্ট হয়ে গেলে পিকগুলা আবার নতুন মোবাইলে নিয়ে আসতে পারবেন। এমনকি ভিডিও আপনি সংরক্ষণ করতে পারবেন। যে কোনো ছবি ভিডিও আপনি সংরক্ষণ করে জীবনেও আপনার ছবিগুলা হারিয়ে যাবে না এবং যে কোনো মোবাইলে আপনার ছবিগুলা নিয়ে আসতে পারবেন। তো এই টিপসটার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। এর জন্য আমাদের মোবাইলে একটা অ্যাপস আছে, যে অ্যাপসের নাম গুগল ড্রাইভ। এই গুগল ড্রাইভ সবার মোবাইলেই থাকে। সো আপনারা মোবাইল থেকে এই গুগল ড্রাইভ অ্যাপসটি খুঁজে নেবেন। অ্যাপসটি যদি না থাকে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখানে সার্চ লিস্টে লিখব গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ এই টেক্সটটি লেখার পর আমরা চার্জ দিয়ে দিব। চার্জ দেওয়ার পর আমাদের এরকম একটা অ্যাপ্লিকেশন আসবে, এটা সবাই ইনস্টল করে নেবেন। আমি আপডেট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। ভিডিওটির কিছু একটা মিস গেলে কিছুই বুঝতে পারবেন না। সো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। আপনার যে কোনো পিকচার যে কোনো মোবাইলেই নিয়ে আসতে পারবেন এবং কোনো মেমোরি ছাড়া নিয়ে আসতে পারবেন, আপনার পিকগুলা নিয়ে আসতে পারবেন। এই অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর আমি ওপেন করে নিচ্ছি, আপনারাও ওপেন করে নেবেন। ওপেন করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। পিকচার সংরক্ষণ করার জন্য আপনার অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনার পিকগুলো এখানে সংরক্ষণ থাকবে। ছবিগুলা সংরক্ষণ করার জন্য আপনার একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। আপনার ফোনে অর্থাৎ আপনার মোবাইলে যে অ্যাকাউন্টটি, যে গুগল অ্যাকাউন্টটি লগ ইন থাকবে, ওই অ্যাকাউন্টটি এখানে চলে আসবে এবং এখানে নিচে দেখতে পাবেন নিচে কর্নারে প্লাস আইকন, এখানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন ফোল্ডার রয়েছে। আমরা এখানে ফোল্ডারে ক্লিক করলে এখানে নতুন একটা নিউ ফোল্ডার তৈরি করতে পারি। আমি একটা সাপোজ তৈরি করে নিচ্ছি। এখানে আপনারা ফোল্ডার তৈরি করে এখানেও পিক রাখতে পারেন। তো কীভাবে পিক রাখবেন এই জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। ভিডিওটি লাস্ট পর্যন্ত না দেখলে কিছু বুঝতে পারবেন। সো আমরা কর্নার প্লাস আইকনে ক্লিক করব। এরপরে এখানে দেখতে পাবো গুগল ডকুমেন্টস, অনেক অপশন রয়েছে। আপনারা এখানে দ্বিতীয় অপশনটিতে ক্লিক করবেন, আপলোড নামে এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদেরকে ফাইলে নিয়ে আসবে। ফাইলে নিয়ে আসার পর আমরা এখানে ফাইল থেকেও পিকগুলো নিয়ে আসতে পারি অথবা গ্যালারি থেকে নিয়ে আসতে পারি। সো আমাদের সহজ মাধ্যম হচ্ছে গ্যালারি থেকে। সো আমরা একটু নিচে আসলে এখানে গ্যালারি অপশন দেখতে পাবো। এরপর আমরা গ্যালারিতে চলে আসবো। গ্যালারিতে আসার পর আমরা যে পিকটা সংরক্ষণ করতে যাচ্ছি ওই পিকগুলা সিলেক্ট করে নিব। আমি সাপোজ একটা পিক সিলেক্ট করে নিচ্ছি। দেন আপনারা উপরে দেখতে পাবেন রাইট চিহ্ন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পিকগুলা এখানে চলে আসবে। আপনি যে ছবিগুলা সিলেক্ট করছেন এগুলো এখানে চলে আসবে এবং এখানে ডান পাশে দেখতে পাবেন আপলোড ইন অপশানে ক্লিক করবেন। ডানে কর্নারে আপলোড ইন অপশানে ক্লিক করার পর আপনার পিকগুলো এখানে আপলোড হয়ে যাবে এবং পিকগুলো এখানে সংরক্ষণ হয়ে যাবে। এবং আমি আরও একটি ছবি যদি সিলেক্ট করে নিই, অর্থাৎ ফোল্ডারে যদি একটা ছবি রাখতে চাই, তো আমি ডানে কর্নারে প্লাস আইকনে ক্লিক করে আমাকে ফাইলে নিয়ে আসবে। সো আমি সাপোজ এখানে দেখানোর জন্য একটা পিক সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে যে কোনো একটা পিক সিলেক্ট করে নিচ্ছি। আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি, টিকটক ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। একটা ভিডিও আপনাদেরকে আপলোড দিয়ে দেখাই। এখানে ফোল্ডারের মধ্যে এখন ভিডিওটি চলে আসবে। সো আমি উপরে একটা ক্লিক করলে এখানে দেখতে পাবো রেজাম অপশন। এই রেজাম অপশনে ক্লিক করলে ভিডিওটি আপলোড হয়ে যাবে। এর জন্য আপনাকে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট কানেকশনের মাধ্যমে আপনার ছবি অথবা ভিডিওটি এখানে আপলোড হয়ে যাবে এবং ডানে উপরে কর্নারে ক্লিক করলে আপনার গুগল অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন এবং যে অ্যাকাউন্টে আপনি ছবি বা ভিডিও রাখবেন ওই অ্যাকাউন্ট অবশ্যই রাখবে এবং ওই অ্যাকাউন্টে
যখনই অন্য কোনো মোবাইল লগ ইন করবে এবং গুগল ড্রাইভে আসবে, আপনার পিকগুলো এখানে চলে আসবে এবং পিকগুলো এখানে খুব সহজে আমরা ডাউনলোড করতে পারবো। পিকে ক্লিক করে আমরা পিকগুলো দেখতেও পারি এবং উপরে 3 ডট আইকনে ক্লিক করলে এখানে নিচে দেখতে পাবো ডাউনলোড অপশন। এই ডাউনলোড অপশনে ক্লিক করলে আমাদের পিকগুলো আবার ডাউনলোড হয়ে যাবে। তো আমি ব্যাক দিয়ে গ্যালারিতে গিয়ে আমি ওই পিকটা ডিলিট করে দিয়েছি এবং ডিলিট করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমি আবার অ্যাকাউন্টে গেলে কিন্তু আবার এই পিকটা ডাউনলোড করে নিতে পারবো এবং এই অ্যাকাউন্টে গুগল অ্যাকাউন্টটি যে কোনো মোবাইলেই আপনি লগ ইন করে গুগল ড্রাইভে এসে আপনার সব পিক যেগুলো আপনি এখানে সেভ করছেন, সংরক্ষণ করছেন, অর্থাৎ এখানে আপলোড করছেন, সব পিকগুলো চলে আসবে এবং পিকগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এভাবে আপনারা যে কোনো মোবাইলেই আপনার পিকগুলো নিয়ে আসতে পারবেন। তো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং এই টিপসটার জন্য তো একটা লাইক অবশ্যই দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি পিকটা ডাউনলোড করে ফেলছি। এভাবে আপনারা যে কোনো মোবাইলে আপনার পিক এখানে সংরক্ষণ করে এখানে ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনার মোবাইল হারিয়ে গেলেও আপনার কোনো চিন্তা থাকবে না, আপনার পিকগুলা এখানে পেয়ে যাবেন। অবশ্যই আপনার গুগল অ্যাকাউন্টটির নম্বর আর পাসওয়ার্ড মনে রাখবেন এবং যে কোনো মোবাইলে লগ ইন করে আপনি এখানে পিকগুলা সংরক্ষণ করতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। গুড বাই।